বুধবার সাত সকালে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার বাঙালবাবু ব্রিজের রেলিংয়ের ওপর উঠে জাতীয় সঙ্গীত গাইতে দেখা গেল এক যুবককে। বাঙালবাবুর ব্রিজের 100 ফুট নিচে রেল লাইন। এদিন সকালবেলায় পথ চলতি মানুষ দেখতে পায় ওই যুবক ব্রিজের রেলিংয়ের ওপর বিপজ্জনকভাবে দাঁড়িয়ে ওপরের দিকে দুই হাত তুলে জাতীয় সঙ্গীত গাইছে। এরপর পথ চলতি মানুষ খবর দেয় কর্তব্যরত পুলিশ কর্মীদের। সেখান থেকে খবর যায় দমকলে। দমকলের লোকজন এবং পুলিশ কর্মীরা এসে ওই যুবককে ব্রিজের রেলিং থেকে নামায়। পুলিশের প্রাথমিক অনুমান, বিপজ্জনকভাবে উঠে জাতীয় সঙ্গীত গাওয়া ওই যুবক মানসিক ভারসাম্যহীন। আপাতত তাকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনাটি দেখতে বাঙালবাবু ব্রিজের ওপর পথ চলতি মানুষরা দাঁড়িয়ে পড়ে। ওই যুবককে উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষা করে পুলিশ কর্মী এবং দমকল কর্মীরা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই যুবকের নাম ও পরিচয় সঠিকভাবে জানার চেষ্টা করা হচ্ছে। সাত সকালে ব্যস্ত বাঙালিবাবু ব্রিজে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। কিভাবে নামালো? ওর তো উঠে গেছিলো, ওপরে উঠে গেছিলো, যেভাবে হোক এখান থেকে উঠে গেছিলো। মেন্টালি ডিসব্যালেন্স দেখে মনে হলো আমাদের ফায়ার ব্রিগেডের টিম ওপরে গিয়ে ওখানে গিয়ে আস্তে আস্তে ওপরে উঠে গিয়ে ওকে ভুলিয়ে টুলিয়ে নিচে নামানো হয়েছে। আচ্ছা, রিস্ক ছিল, যদিও রিস্ক ছিল, পাশে রেল লাইন ছিল, ইলেকট্রিকের তার ছিল, সব কিছুই ছিল। তার মধ্যে ফায়ার ব্রিগেডের টিম রিক্সের সঙ্গে কাজ করে কিভাবে উঠলো যেভাবে হোক এখান থেকে উঠে গেছে। পাগল কীভাবে ওঠে ঠিক আছে, তো হাওড়া ব্রিজও মাঝে মাঝে উঠে যাচ্ছে। এখন উঠে গেছে, আমরা এখান থেকে যেভাবে হোক উঠেছে। এখানে যখন নামিয়ে কোথায় পায়? নামিয়ে পুলিশের আপনি হ্যান্ড ওভার করা হলো। ওর বোধহয় মেডিকেল ট্রিটমেন্ট দরকার আছে, পুলিশ যা ব্যবস্থা নেওয়া নিচ্ছে। এরপরে আপনার নাম? ওসি হাওড়া ফায়ার ব্রিগেড সোমনাথ রামানি। হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট, নিউজ সার্চ ইন্ডিয়া।